সুখ কাকে বলে, এটি যদি আমরা একটু তত্ত্বত জানি, সুখের পরিভাষা কি? জীবনে আর যাই করুন, ভক্ত চরণে কখনো অপরাধ করবেন না। ভগবানের চরণে যদি কোটি অপরাধী করেন, অবিচেত সুদুরাচার মাম অনন্য ভাগ, গোবিন্দ বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ দুরাচারী হলেও, অপরাধী হলেও আমি তাকে মাফ করি, কিন্তু আমার ভক্ত চরণে যদি কেউ অপরাধ করে আমি তাকে ক্ষমা। এই জন্য খুব মহাত্মা করি না, খুব জ্ঞানী ভগবানের চরণে মহাপুরুষের কাছে গিয়ে খুব বকবক করতে নেই, খুব নিজের কথা বলতে নেই। এখানে দীক্ষা নিয়েছি, এত নাম জপ করি, তীর্থে যাই, চুপচাপ বসে পড়তে হয়। ওনারা আপনাকে দেখেই বুঝে ফেলেছেন, পড়ে ফেলেছেন আপনার ভেতরটা কি। কোনো মহাপুরুষের সামনে গিয়ে খুব বেশি কথা বলবেন না। উনি যেটা ভালোবাসেন, যদি জয় নিতাই ভালোবাসেন, হরে কৃষ্ণ ভালোবাসেন, জয় রাধে ভালোবাসেন, বলে বসে পড়বেন, তারপরটুকু ওনার উপরে ছেড়ে দিবেন। প্রভু আমি চেষ্টা করি গীতা পাঠ করবার, আমি লক্ষ্য নাম নেওয়ার, নির্জল একাদশী করবার, এইসব ওনাদের সামনে বলবেন না। ওনারা কাঁচের ভেতরের প্রদীপের মতো, বাইরে দেখতে পান। তো মন্ত্রী চিন্তা করেছেন, তাই তো রাজার এমন চিন্তা হওয়ার কারণ, তো রাজার মৃত্যু চিন্তাই 2 মাস ধরে ধ্যান করছে। তখন বলছে আপনার এই সরস্বতী মূর্তিটা কত? উনি উপযুক্ত মূল্য দিয়ে কিনে যেভাবে উপহার দেয়, উনি সুন্দর করে পরিপাটি করে উপহার দেওয়ার মতো মুড়িয়ে রাজার কাছে গেছেন। রাজার কাছে গিয়ে বলছেন, মহারাজ আপনি চলে আসার পরে ছদ্মবেশে আমি ওই দোকানদারের কাছে গিয়েছিলাম, তো আপনি বললেন দোকানদারকে ফাঁসি দিতে আপনার মন চাইছে, কারণে আমি যাওয়ার পরে তার সাথে কথা বলি। কথা বলার পরে উনি আপনার কথা শুনে অত্যন্ত প্রসন্ন হয়ে উনি ঢেকে গেলেন। অত্যন্ত প্রসন্ন হয়ে উনি আপনাকে কিছু চন্দন কাঠ আর এই সরস্বতী মূর্তিটা উপহার দিয়েছেন। সরস্বতী মূর্তিটা দেখে খুব প্রসন্ন হলেন, চন্দন কাঠ দেখে আরো প্রসন্ন হলে বললেন, আমাকে যদি উপহার পাঠায় আমারও তো একটা কর্তব্য আছে, চলো দোকানে গিয়ে আনুষঙ্গিক যা কিছু আছে কিছু কিনে আনতে হবে। তো সেই ভাস্কর্যগুলো, দেবী মূর্তিগুলো, চন্দন কাঠগুলো বহুবিধ টাকা দিয়ে, যা 2-4 বছরে কেনা বেচা না হয়, সব রাজা যেহেতু উপহার দিয়ে এসে প্রসন্ন করে কিনে নিয়ে গেলেন। বলবার তাৎপর্য কি? তাৎপর্য হলো কিছু মানুষ আছে যারা নিজের উন্নতি, নিজের সফলতা, নিজের জীবনে, তাই জীবনে অন্যের দিকে তাকিয়ে অন্যের সাথে নিজেকে পরিমাপ না করে স্বাতন্ত্র বুদ্ধিতে একটা আদর্শের পথে নিজেই চলুন। আচ্ছা, ওই একই দোকানদার যিনি মৃত্যু কামনা করছিলেন, তিনি এখন রাজার প্রশংসা করছেন। মাঝখানে যিনি এই কাজটা করিয়ে দিলেন তিনি মন্ত্রী। কিছু লোক জগতে আছে যারা এই ভ্রম দূর করে সকলের মাঝে একটা প্রেরণা, একটা শুভ বুদ্ধি, একটা শুভ চিন্তা আনায়ন করে। এই মাঝখানের ব্যক্তিটাই হলো জগতের সাধুগুরু বৈষ্ণব। তাদের সংস্পর্শে গেলে তারা ত্রুটিগুলো, ভুলগুলো, ভাবনাগুলো পরিবর্তন করে দেয়। যিনি রাজার মৃত্যু কামনা করছিলেন তিনি এখন রাজার কল্যাণ কামনা করছেন, দীর্ঘায়ু কামনা করছেন। আর যে রাজা মনে করেছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, সেই ভাবনার পরিবর্তন হয়ে তাকেই সে সম্পদশালী করে দিল। মাঝখানে এই মন্ত্রী প্রবর তিনি ভূমিকা রাখলেন। তো জীবনের উদ্দেশ্য এই পরনিন্দা, পরচর্চা, পরের উন্নতি দেখে হৃদয়ে জ্বালা সৃষ্টি হওয়া, পরের প্রশংসা শুনে পরের উন্নতি দেখে হৃদয়ে দুঃখ আসা, যন্ত্রণা আসা, এইগুলি দূর করতে গেলে মাঝখানে সাধুগুরু বৈষ্ণব বা সাধু সঙ্গ হরিকথার একান্তই প্রয়োজন, যার দ্বারা মানুষ নিজের লক্ষ্য উদ্দেশ্যকে সুন্দর করতেই পারে। এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, অপরের ভালোটুকু নিতে শুরু করুন। অপরের মঙ্গল চিন্তায় নিজ মঙ্গলের প্রসূতি। অপরের মঙ্গল ভাবনা ছাড়া আপনার মধ্যে মঙ্গলের সূচনা হতে পারে না।
ভারতীয় সনাতন সভ্যতা, আর্য সভ্যতা অন্তত এই কথাই বলেছেন, অপরের কল্যাণ চিন্তায় নিজ কল্যাণের প্রসূতি, নাহলে শুরু হবে না। এই জন্য কর্ম, সময়, বুদ্ধি ভগবান আমাদের দিয়েছেন, শুধু লক্ষ্য উদ্দেশ্য যদি স্থির হয় তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। সুখ কাকে বলে এটি যদি আমরা একটু তত্ত্বত জানি, সুখের পরিভাষা কি এবং আমাদের জীবনের লক্ষ্য কি, তা যদি আমরা একটু সামান্য স্পর্শ করার চেষ্টা করি তাহলে জানবো সুখ হলো আমাদের সন্তুষ্টি। যুধিষ্ঠির, তো আপনারা জানেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভীম অর্জুনের মতো এত বড় যোদ্ধা যুধিষ্ঠির কোনদিন ছিলেন না। যুধিষ্ঠির ছিলেন জীবন যুদ্ধে স্থির, দ্রৌপদীর বস্ত্রহরণে নীরব রয়েছেন, চার ভাইকে সরোবরের বিষময় জলপান করে মরে পড়ে রয়েছে, যিনি মৃত্যুর কারণ সেই ধর্ম তার সাথে শাস্ত্র আলোচনা করছেন যুধিষ্ঠির। 12 বছর বনবাস হয়েছে, হাসি মুখে সেই বনবাস মেনে নিয়েছেন। যতুগৃহে পুড়িয়ে মারার জন্য ষড়যন্ত্র হয়েছে কৌরবদের স্থির, 5 ভাই দ্রৌপদী সহ মহা প্রস্থানের পথে স্বর্গ আরোহণে চলেছে। ব্যাসদেব বলছেন দ্রৌপদী পড়ল, ভীম পড়ল, অর্জুন পড়ল, নকুল সহদেব মারা গেল, যুধিষ্ঠির একবারও পেছনে ফিরে তাকায়নি, সম্মুখের পথে মহানির্যানের পথে চলেছে। কেন? কারণ জীবন যুদ্ধে অনুকূল বা প্রতিকূল, সুখ বা দুঃখ, সব পরিস্থিতিতে যুধিষ্ঠির স্থির ছিল। এই স্থিরের জন্যই তিনি যুধিষ্ঠির। আমরা পারি না, আমরা সুখ হেলে আত্মহারা হই, দুঃখ হেলে বিষণ্ণ ভেঙে পড়ি। আমরা ধনী হলে অভিমানী হই, অহংকারী হই, দরিদ্র হলে স্বভাব নষ্ট করে ফেলি। এ সংসার দিন রাত্রি, অনুকূল প্রতিকূল, শীত বসন্ত, জোয়ার ভাটা, পূর্ণিমা অমাবস্যা, এই অনুকূল প্রতিকূল পরিস্থিতি দিয়েই জগৎ তৈরি। সমস্ত পরিস্থিতিকে যিনি মানসিক সন্তোষ বা শান্তি বজায় রাখবার জন্য সচেষ্ট হন, ইনারাই জগতে শান্তি বা সুখের অধিকারী হন। যুধিষ্ঠির পারে কেন? কারণ যুধিষ্ঠির একটি তার মন্ত্র, সেটি হলো গোবিন্দ আমি তোমার, আমার যা কিছু তোমাকে সমর্পণ করেছি, তাই তোমার থেকে আমার জীবনে যে পরিস্থিতি আসছে সেই পরিস্থিতি আমার জন্য মঙ্গলের। এই ভাবনাটাই যুধিষ্ঠিরকে স্থির করেছে, মানসিক শান্তির অধিকারী করেছে। প্রভু সবই তোমার দেওয়া, দুঃখটা তোমার দেওয়া, সুখও তোমার দেওয়া, মান তোমার দেওয়া, অপমানও তোমার দেওয়া। সুখ দুঃখ, অনুকূল প্রতিকূল, শীত বসন্ত, এটি মেনে নেওয়াই মানসিক শান্তি বজায় সুখ পাওয়ার একমাত্র উপায়, যেটা যুধিষ্ঠিরের মতো ধার্মিকগণ, তত্ত্বজ্ঞগণ, ভগবানের সমর্পিতগণ পেরেছেন। আমরা পারিনি, তাই আমরা অনুকূল প্রতিকূল অবস্থাতে কখনো সুখী কখনো দুঃখী, এই দোদুল্যমান। স্বয়ং ভগবানের প্রতি আমাদের অপেক্ষা নাই, অন্যের প্রতি অপেক্ষা। এইটা অর্জুন পেরেছিল। একদিক দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের আগে বললেন, একদিকে আমার লক্ষ্য নারায়ণী সেনা, হাতি ঘোড়া অস্ত্র, আর একদিকে নিরস্ত্র আমি যার পক্ষে যাব তার পক্ষে অস্ত্র ধারণ করব না। যদি দুর্যোধন কি চাইল? যে কৃষ্ণ কুরুক্ষেত্রে অস্ত্র ধারণ করবে না, এরকম ব্যর্থ একজন মানুষকে রেখে আমি কি করব? বরঞ্চ তার নারায়ণী সেনা, তার হাতি ঘোড়া অস্ত্রই আমার দরকার। প্রসন্ন মনে চেয়ে দিলেন। কিন্তু অর্জুন কি চাইলেন? অর্জুন হাতি ঘোড়া সৈন্য সামন্ত অস্ত্র, এদিকে দৃষ্টি না দিয়ে দৃষ্টি গেল, অপেক্ষাটা করলেন ভগবানের জন্য, যে তুমি আমার রথের সারথি হও কেশব, আমি আর কিছু চাই না। এই চাওয়াটা আমাদের জীবনে আছে তো, অন্য কিছু চাই না, তোমাকে চাই না। যতই মুখে বলি
অন্য কিছু চাই না প্রভু, তোমাকে চাই। গোবিন্দ বলছেন আমাকে পেলে সব পাওয়া হয়, আমাকে না পেলে কিছুই পাওয়া হয় না। একটা এক সংখ্যা দিয়ে শূন্য দাও, বাম পাশে ডান পাশে শূন্যটা দাও, মান হবে 10, যত দিয়ে যাবে কোটিতে পৌঁছাবে। কিন্তু একটা বাম পাশ থেকে মুছে ফেললে শূন্য শূন্যই। অর্জুনের কাছ থেকে শেখো কি চাইতে হয়। আমার এত নারায়ণী সেনা, এত হাতি ঘোড়া, অস্ত্র না আছে, নিরস্ত্র, আমি অস্ত্র ধরবো না, এ কথা জানার পরেও অর্জুন চেয়ে নিল, হে জনার্দন, হে কেশব, হে বাসুদেব, আপনি আমার জীবন রথের, শুধু রথের না, আমার জীবন রথের সারথি হন। আমরা চাইতে পারি তো? এই জন্য ভগবানকে আশ্রয় করে যদি অন্যের প্রতি অপেক্ষা করি, এটা ভগবানেরই কলঙ্ক দেয়া হয়। ধনীর বাড়িতে কাজ করেও যদি লোকের বাড়িতে 2 বেলা চাইতে যান, তো সেই শেঠের সেই ধনীর অপমান হবে। ভগবান বললেন আমার প্রতি নির্ভর করো। নির্ভরতা আমাদের নাই। আমার মনে আছে রাজস্থানের রাজপুত পরিবারের একজন আমেরিকায় থাকতেন। তো তখন রাজপ্রথা, তো আমেরিকা থেকে ভারতে আসবার তখন জাহাজ ব্যবস্থা। তো বহুদিন আগের ঘটনা। তো রাজপুতের এক যুবরাজ বিয়ে করে নবপরিণত বধূকে নিয়ে জাহাজে আসছেন। কি বলবো, জাহাজ তখন সেই সাগরে ডুবুডুবু অবস্থা। ক্যাপ্টেন যিনি ছিলেন তিনি ঘোষণা দিলেন জাহাজ ডুবে যাবে, যার যেটুকু বাঁচবার আশা আছে চেষ্টা করতে পারেন। উনি নীরবে ধ্যানে বসে আছেন সেই রাজপুত যুবরাজ। তার স্ত্রী চঞ্চলা হয়ে সবাই যখন ঝাঁপ দিচ্ছে, বাঁচবার চেষ্টা করছে, তখন ডেকে বলছেন আপনি নিশ্চিন্ত নীরব কেন? উনি কোনো উত্তর না দিয়ে ওনার তলোয়ার কানা ধারালো তলোয়ার বের করলেন। তলোয়ার বের করে ওনার স্ত্রীর গলে যখন ধরেছে, ধরে বলছে তোমার ভয় হচ্ছে কি? বলে না, হাসি পাচ্ছে, ভয় না। বলে কেন, তোমার গলে যদি কেউ অস্ত্র ধরে, তলোয়ার ধারালো, ভয় করে না? বলে অন্য কেউ ধরলে ভয় করতো, কিন্তু তুমি তো আমার স্বামী, তুমি আমার ক্ষতি করতে পারো না, এই বিশ্বাস তো তোমার উপরে আছে। বলে গলায় ধারালো তলোয়ার ধরলেও যদি তুমি ভয় না পাও যে আমি তোমার স্বামী, আমি তোমার অমঙ্গল করতে পারি না, তবে এই ঝড়ের মধ্যে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমার একজন বিশ্বাসী মানুষ আছে, আমি তার উপর নির্ভর করেছি, আমার ভয় নেই, তিনি আমাকে বাঁচাবেন, তিনি আমাকে রক্ষা করবেন। সে যাত্রায় উনি বেঁচেছিলেন। নির্ভরতাটা, অপেক্ষাটা ভগবানের জন্যই করুন। কুরুক্ষেত্রের অর্জুন জয়ী হতে পারে না, বিশ্বজয়ী অর্জুন হতে পারে না, ভগবানের প্রতি অপেক্ষা করেছেন বলেই, নির্ভর করেছেন বলেই তিনি জয়ী। আমাদেরও জীবন যুদ্ধে সব আছে, অর্থ আছে, সম্মান আছে, বাড়ি গাড়ি আছে, বিদ্যা আছে, নেই শুধু আমাদের জীবনের সারথি রূপে ভগবান। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। এই জীবন, এই দেহরথ, এই জীবন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানের হাতে সঁপে দিন, পরিচালনার ভার। এটাই আমাদের ব্যর্থতা, অনাপেক্ষ। গোবিন্দ বলছেন আর কারো প্রতি অপেক্ষা রেখে না, কারণ কেউ সামর্থ্য নাই। গুরু মহারাজ বললেন এক গ্রামে যদি 50 ঘর বাস করে আর তারা যদি সবাই ভিখারি হয়, ওই পাড়ায় ভিক্ষা চাইতে গেলে পাওয়া যাবে তো? যদি একটা পাড়ায় সকলেই ভিখারি হয়, তো ওখানে ভিক্ষা চাইতে গেলে পাওয়া যাবে তো? পাওয়া যাবে না, কারণ সবাই ভিখারি। তেমন শাস্ত্র বলছেন জীব আর একটা জীবকে কি করতে পারে, জীবের সাধ্য কতটুকু। জীব আরেকটি জীবকে প্রকৃত কল্যাণ করতে পারে না। কল্যাণ চিন্তা করতে পারেন, তার মঙ্গল চিন্তা করতে পারেন, কিন্তু জীবের সাধ্য কি? এই জন্য ভগবান বললেন অহেতুক কল্যাণ গুণপেত সর্বসমর্থময় ভগবানই পারেন, সমর্থ তিনি। এই জন্য প্রথমেই বলছেন অনাপেক্ষ অর্জুন, কে আমার ভক্ত, কে আমার প্রিয়, যে সর্ব অবস্থায় আমার দিকেই অপেক্ষা করে থাকে, অন্যের দিকে নয়। এটাই কি হয়েছে আমাদের জীবনে? তার দিকে লক্ষ্য করেই জীবন চলা, তার প্রতি নির্ভর করা। আমার মনে পড়ে কাশীতে একজন ভক্ত ছিলেন ভগবান শঙ্করের। দেখুন কারো প্রতি অপেক্ষা নেই, তিনি অযাচক বৃত্তিতে ছিলেন।
ভগবান শঙ্করের ভজন করতে না চিরকাল ভজনানন্দীদের যা হয়, ঘরে চাল নেই, সন্তানরা না খেয়ে চিৎকার করছে। কি বলবো আপনাদের, একদিন হাঁড়ি জ্বলেনি, 2 দিন যেদিন হাঁড়ি জ্বলেনি, মা খালি জল জাল দিচ্ছে সন্তানদের সান্ত্বনা দেওয়ার জন্য, অন্ন লাভলেই তোদের ক্ষুধার অন্ন দেব। ধ্যানস্থ তাকে গিয়ে বলছেন, কি গো বসে বসে ধ্যান করছো? ছেলে মেয়েরা যদি মায়ের কাছে ক্ষুধায় অন্নের কাতর হয়ে চায়, আমি মা হয়ে মুখ দেখাবো কি করে? বলেন, শান্ত থাকো, শান্ত হয়ে যাও। ভগবান শঙ্করকে আমি জানাতে পারবো না, তুমি আমায় কিছু দাও। আমি যে তার উপরে আত্মসমর্পণ করে বসে আছি। কাউকে বলেন না, ভগবানকেও জানান না। 3য় দিন প্রভাতে সূর্য উদয়ের সাথে সাথে একজন পিয়ন এলেন, বলেন এটা সই করে দিন। সই করে দিয়ে ওদের 2000 টাকা তৎকালীন সময়, বললেন এটা দিন। বলে কে পাঠিয়েছে, দাম কি? বলে কলকাতা থেকে এক শেঠ পাঠিয়েছেন, আপনি সই করে দিন। শেঠের কাছে টেলিগ্রাম করা হলো, আপনি এই টাকা কেন আমাকে পাঠিয়েছেন? আমি তো আপনার কাছে কোনো বিজ্ঞপ্তি জানাইনি, প্রার্থনা জানাইনি। বললেন ভোরবেলা ভগবান শঙ্কর স্বপ্নেতে বললেন, আমার মন্দির করে কি করবি? কাশিতে আমার এক ভক্ত বড় অভাবী, যা কিছু অর্ঘ্য পাঠিয়ে দে, তার ঘরে উপচার পাঠিয়ে দে। এই জন্যই তো আমি পাঠালাম। উনি 2 দিন অপেক্ষা করেছেন। আজও ঘটে এইসব ঘটনা, আজও ঘটে। আমার এক ভাগবত আচার্যের কথা মনে পড়ে, ইনি বৃন্দাবনেই ছিলেন। ছোটবেলা থেকে ভাগবতকে খুব ভালোবাসতেন, ওই সব সময় ভাগবত নিয়ে পড়ে থাকতেন। পয়সা কড়ি কারো কাছে দিতেন না পাঠে, ওই ভাগবত ভাগবত সব সময়। সেই সকাল হবে 11টা পর্যন্ত ভাগবত। তাকে বিয়ে দেয়া হলো, স্ত্রী এসে দেখলো একজন অকর্মণ্যর হাতে পিতামাতা দিয়েছে। হ্যাঁ, ভাগবতই তার সব, সংসার তার সব নয়। অভাবের তাড়নায় স্ত্রী পরের বাড়িতে ঝিয়ের কাজ নিল, দাসীর কাজ নিল। 10 বছর সংসার জীবনে 2টি সন্তান হলো, অভাব আরো দেখা দিল। কিন্তু স্ত্রী এই রমণী সতী সাধ্যী, তিনি লোকের বাড়িতে ঝিগিরি করে দাসীর কাজ করে সংসার চালাতে লাগলেন। এক মধ্যাহ্নে 2জন পরম বৈষ্ণব এসে, মহন্ত এসে ঘরেই প্রবেশ করে বলছেন, মা বড় ক্ষুধার্ত, আমাদের কিছু প্রসাদ দাও। সেদিন তার পাত্রে কোনো প্রসাদ ছিল না, 2 মুঠো অন্ন ছিল না। চোখের জলে সাধুদের ক্ষমা চেয়েছিলেন। সাধুরা অভুক্ত অবস্থায় চলে যাওয়ায় ইনি বড় ব্যথিত হয়েছিলেন। ঠাকুর ঘরে গিয়ে ভাগবত তুলেই মাথায় আছাড় মারলেন স্বামীর, বেরিয়ে যাও, আজ তোমার কারণে আমার গৃহ থেকে অতিথি না 2জন সাধু অবৈষ্ণব 2টো অন্ন না পেয়েই ফিরে গেল। এত বড় ব্যর্থ আমার জীবন। হয়তো মরো, সাগরে ঝাঁপ দিয়ে, নদীতে ঝাঁপ দিয়ে মারো, এই মুখ কাউকে দেখিও না। ভাগবত মাথায় যখন আঘাত করেছে, সাধু তো স্ত্রীর মর্মব্যথা উপলব্ধি করে ভাগবতটা বুকে নিয়েই আর যমুনার ধারে গিয়ে বসেছেন। কি বলবো আপনাদের, কিছুক্ষণ পর যেটা ঘটে গেল বিস্ময়কর ঘটনা। এক কিশোর মূর্তি মাথায় করে ঝুড়িতে লাল কাপড় দিয়ে ঢেকে আর গেলেন সেই ভাগবত আচার্যের স্ত্রীর কাছে, মা মা এটা ধরো তো। সেই তার স্ত্রী বলছেন, ধরবার আগে বলো তুমি কে? বলো আমার পরিচয় আমি পরে দিচ্ছি মা, এটা আগে ধরো তো। মাথা থেকে নামা পর দেখে ওর মধ্যে সব হীরা মুক্তা সোনার দানা, কিছু অর্থ। বলেন এগুলো কে তোমাকে পাঠিয়েছে? এগুলো আমার ঘরে কেন? বলে ওগুলো দিতে এসছি মা। কেন দিতে এসছো তুমি? কে তুমি? বলো মা, তোমার যে পতিদেবতা আজ 30 বছর ধরে আমার বাড়িতে মজুরি খাটে, কিন্তু সে কোনোদিন দক্ষিণা নেয়নি, মজুরি নেয়নি। তাই তার 30 বছরের মজুরি আজ আমি মিটাতে এসেছি। জানি ঘরে অভাব, সে জমা রেখেছে, তারই মজুরি খাটা সম্পদ আজ আমি তোমার ঘরে দিতে এসেছি। আর স্বয়ং ভগবান জানাতে এলেন, আমার উপরে নির্ভর করে, আমার ভজন করে সে যেটুকু পূর্ণ ভক্তি অর্জন করেছে, আজ আমি সেটা দিতে এসেছি। এটা তার পাওনা। ওটা পেয়ে চোখে জল এসে গেছে। এমন মানুষকে মারলাম, ভেতরে ভেতরে সে কর্ম করে, রুজি রোজগার করে, আমাকে জানাইনি একদিনও। অকর্মণ্য বলে ভাগবত ভালোবসে তাকে মারলাম। ছেলেদের পাঠিয়েছে, বাবাকে ডেকে আনার পরে বললেন, ওগো ক্ষমা করে দিও,
তোমার ভাগবতকে আঘাত দেওয়া উচিত হয়নি। তুমি যে ভেতরে ভেতরে কর্ম করেছো, সকলের কথা ভেবেছো, উপার্জন করেছো, আমাকে কেন জানাওনি? এই দেখো তোমার মহাজন আজ বাড়িতে বয়ে তোমার সারা জীবনের উপার্জনিত ধন সম্পদ দিয়ে গেছে। ঝুড়ি খুলে দেখে সেই ধন সম্পদই রাখা। শুধু ভক্তগণ বুঝলেন এটা ভাগবতেরই কৃপা, স্বয়ং ভগবানেরই কৃপা। অপেক্ষা আজও তার প্রতি করতেই হবে। এই জন্য ভগবান বললেন অনাপেক্ষ, আমার প্রতি নির্ভর করো, নির্ভয় হও। আমার প্রতি নির্ভর করা মানুষ অকর্মণ্য হতে পারে না, অলস হতে পারে না। পৃথিবীতে ভক্তরা কোনোদিন যারা ভজনের সাধনের দ্বারা পরম লক্ষ্যে পৌঁছাতে চায় তারা অলস হতে পারে না। এই জন্য অনাপেক্ষ, আমার উপরে নির্ভর করে ভগবৎ কর্ম করো, সৎকর্মে রত থাকো। চিরদিন ভগবান, মনে আছে আপনাদের অর্জুন মিশ্রের ঘটনা না? ঘরে তো অন্ন নাই, গীতা পাঠ করে চলেছেন, নবম অধ্যায়ের 22 শ্লোক পড়ছেন। অনন্য চিন্তায়ন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহম্যহম। ভুল ভগবান, ভুল। আমি সারা জীবন এই গীতা চর্চা করছি, তোমার চরণে সমর্পিত সংসার করছি, কিন্তু আমার বাড়িতে অন্ন যোগ নাই। ছেলে মেয়ে তারা না খেয়ে মরছে। কেটে দিলেন বহম্যহম, কেটে দিলেন যে তুমি ভক্তের যোগক্ষেম বহং করো। কেটে দেওয়ার সাথে সাথে গোবিন্দের বুকে রক্তক্ষরণ হয়েছিল। স্বয়ং গোবিন্দই তার বাড়িতে দেবফলের ঝুড়ি নিয়ে বয়ে এনে সেই রক্ত দেখিয়েছিল ব্রাহ্মণীকে। গীতার প্রতিটি অক্ষর, প্রতিটি বাণী সত্য। যে অনন্যগত চিন্তা পরায়ণ হয়ে আমার উপাসনা করে, তার যা প্রারব্ধ, যা কিছু প্রাপ্ত, যা কিছু সংরক্ষণ আজ আমি মাথায় করে বহন করি। যোগক্ষেমং বহম্যহম, তার প্রতি নির্ভর করুন, অনাপেক্ষ। এরপরে বলেছেন শুচি, অনাপেক্ষ, শুচি। এই 6টি গুণ থাকলেই তিনি ভগবানের প্রিয়। তার জীবন, তার অভীষ্ট লক্ষ্যে তিনি পৌঁছাতে পারবেন। দ্বিতীয় হলো শুচি। শুচি মানে শৌচতা, সদাচার। একটা কথা অনুরোধ করি, যার জীবনে সদাচার নাই তিনি কখনো ভজননিষ্ঠ হতে পারেন না, ভগবৎ কৃপা লাভ করতে পারেন না। সদাচার 2 প্রকারের, বাহ্যাভ্যন্তর শুচি। বাইরেরটা যেমন বিধৌত শুদ্ধ বস্ত্র, স্নানাদি, মৃত্তিকা তৈলাদি দিয়ে শরীরকে শুদ্ধ করতে হয় স্নানের দ্বারা, বিধৌত বস্ত্রের দ্বারা, শুদ্ধ আচরণের দ্বারা। আর ভেতরটা শুদ্ধ করতে হয় কি দিয়ে? ভেতরের শুদ্ধতা হয় যদি অপরের প্রতি কোনো হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, অপরের কোনো কল্যাণ থেকে যদি আমার হৃদয়ে জ্বালা সৃষ্টি না হয়, তাহলে জানলেন আপনার হৃদয়টা শুদ্ধ হলো। শুদ্ধ হয় ভগবৎ ভাবনায়, ভগবৎ চিন্তনে, ভগবৎ ধ্যানে, ভগবানের নামে, ভগবানের লীলা স্মরণেই চিত্ত শুদ্ধ হয়। চিত্তশুদ্ধি বাইরে জল দিয়ে হয় না। এই জন্য শাস্ত্র বলেছেন সদাচার সম্পন্ন হও। প্রভাতে ঘুম থেকে নিদ্রা ভঙ্গ হওয়া একটা সদাচার, এখন পালন করি কি? ব্রাহ্ম মুহূর্তে যারা ঘুম ভাঙে, প্রভাতে, নির্মল প্রভাতে যারা শয্যা ত্যাগ করে, এটা প্রথম সদাচার। আজ এটা হারিয়ে ফেলেছি। দুঃখের বিষয় কি জানেন? আজ যদি রাত 4টের সময় কেউ ঘুম থেকে ওঠে, তবে পাড়া প্রতিবেশীরাই জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোনো অমঙ্গল, রোগ শোক, কিছু বিপদ ঘটেছে? মানে ওই সময় ওঠাটাই যেন অনিয় হয়ে গেছে এখন। কিন্তু সনাতনী রীতি ছিল ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করলে তার শরীর মন দুটোই শুদ্ধ থাকে। সদাচার বলতে আজ কিছু নেই। একটা নিবেদন করি, যে কাপড় পরে আমরা ল্যাট্রিনে যাই, পাহ্যক্রিয়া করতে যাই, মলমূত্র ত্যাগ করতে, সেই কাপড় পরে কখনো ভগবানের আহ্নিক, ভগবানের পূজা হয় না। এই জন্য ঠাকুর ঘরে যে বস্ত্রটা পরে যাবেন সেটা প্রসাদী বস্ত্র হতে হবে। হোক সে কম দামের, হোক সে একটা সুতির গামছা, কিন্তু সেটা শুদ্ধ হতে হবে। যে কাপড় পরে আমি মলমূত্র ত্যাগ করি, সেই কাপড় পরে ভগবানের দিব্য আরতি, উপাসনা এগুলি হয় না। কিন্তু আমাদের সদাচার নেই। মলমূত্র ত্যাগ করে উপযুক্ত শৌচাচার, সদাচার, প্রভাতে স্নান, এগুলি ছিল বৈদিক সনাতন ধর্মের সদাচারের লক্ষণ। কিছু মনে করবেন না,
পায়ে জুতো পায়ে দিয়ে অন্ন আহার করা, বিশেষ করে আজকের যজ্ঞে অনুষ্ঠানেও দেখবেন চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সনাতনের ভোজনটা হতে হবে আসনে বসে। এগুলো আজকাল কেউ খেয়াল করছে না। আসনে বসে, মাটিতে মৃত্তিকায় আসনে বসে ভোজন করাটাই ছিল বৈদিক সংস্কৃতি, আমাদের সনাতনী সভ্যতা। কিন্তু এখন যজ্ঞেও দেখি চেয়ার টেবিলে দাঁড়িয়ে মানুষকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। অন্ন কখনো, প্রসাদ কখনো পাদুকা পায়ে দিয়ে নিতে হয়, কি আমাদের রীতি? কেদা জুতো পায়ে দিয়েই মানুষ দেখবেন প্রায়শ অন্নাদি গ্রহণ করে, সদাচার চায়। তবে এইটুকু বলবো, আপনি যদি আগুনে কোনো কাপড় দিয়ে দেন, আগুনে কি হবে? কাপড়টা পুড়ে যাবে কিনা? কিন্তু ওই আগুনের উপরে আপনি একটা পাত্র দিলেন, পাত্রে জল দিলেন, জলটা গরম করে যদি কাপড়টা দেন, পুড়বে? কি হবে? বরঞ্চ শুদ্ধ হবে। সরাসরি আগুনে দিলে বস্ত্র পুড়ে যাবে, কিন্তু আগুনের উপর পাত্র জলটা গরম করে যদি বস্ত্র দেন, তাহলে সে শুদ্ধ হবে। আমার মনে হয় বহু বিদ্যা, বহু জ্ঞান, বহু মন্ত্র আগুনের মতো। ওটা জ্ঞান, জ্ঞান অগ্নিতে যা কিছু দেন সব ভস্মসাৎ হয়ে যায়। কুরুতে গোবিন্দ বলেছেন জ্ঞানে যা দেওয়া যায় সব ভস্ম হয়ে যায়, কিন্তু জ্ঞানের উপরে, জ্ঞান অগ্নির উপরে যদি একটু ভক্তির জল দেন, ওই ভক্তির জলে কিছু দিলে পুড়বে না, অথচ পরিষ্কার হয়ে যাবে। এই জন্য মনশুদ্ধি ভক্তিতে বেশি হয়, হরি কথাতে, হরি নামে ভেতরের মনশুদ্ধিটা খুব বেশি হয়। করে দেখবেন, একটু ভগবানের লীলা চিন্তা, একটু ভগবানের দিব্য নাম করে দেখবেন হৃদয়টা খুব শুদ্ধ হয়। এখানে এই গরমে কোনো মানুষকে আটকে রাখা অত্যাচার ছাড়া কিছু নয়। তবে এত গরম সহ্য করে ঘর্মাক্ত শরীরে কত মায়েরা ছোট ছোট বাচ্চা নিয়ে ঘেমে যাচ্ছে, স্নান করে যাচ্ছে, এরপরে তীব্র গরম, এর মধ্যে সকলেই বসে আছেন। তবু বলবো, এই গরমে, এই ভিড়ের মধ্যেই যাদের মন হরিকথার দিকে, অর্থাৎ যাদের উৎকর্ণ চিত্তে কর্ণ দ্বারা হরিকথা হৃদয়ে প্রবেশ করছে, তার এখন বাইরের কষ্টটাও ভুলে গিয়ে অন্তরে একটা অনাবিল শান্তি অনুভব করছেন। এটাই প্রমাণ করে চিত্ত তখনই শান্ত হয়, চিত্ত তখনই শুদ্ধ হয় ভক্তির দ্বারা। সুচিতা চাই। দেখুন, একটা কথা বলি, যার ভিতরে পবিত্রতা, সদাচার, সুচিতা নেই, আমি আপনাদের বেদ থেকে বলতে পারি, শাস্ত্র থেকে বলতে পারি, তাদের মধ্যে গ্রহদোষ প্রবেশ করবেই। সদাচার যাদের নাই, সৎ আচরণ যাদের নাই, গ্রহদোষ তার মধ্যে প্রবেশ করবেই। ওরা সুযোগ খোঁজে। এই জন্য দয়া করে বলবো, মলমূত্র ত্যাগ করে উপযুক্ত শৌচাচার, অপরের সর্বনাশ, অপরের ক্ষতির চিন্তা মনে না রাখা, তাহলে ভেতরটা শুদ্ধ হবে। আর মনের সদাচার সব থেকে আসে ভগবানের একটু লীলা চিন্তা করলে, একটু নাম চিন্তা করলে, একটু হরিকথা কর্ণ দিয়ে হৃদয় প্রবেশ করলে আপনার ভিতরে সুচিতা আসবেই। কটা বলা হলো? অনাপেক্ষ, সূচি, এরপরে বললেন দক্ষ। এই দক্ষ মানে বুদ্ধিটাকে সুকাজে, সুকর্মে নিয়োগ করা। অনাপেক্ষ, সূচি, দক্ষ। দক্ষতা কাকে বলে? দক্ষতা হলো ক্ষিপ্রতার সহিত, বুদ্ধিমত্তার সহিত যে মঙ্গলময় সিদ্ধান্ত গ্রহণ করা। জীবনে সব থেকে বড় দক্ষতা কি জানেন? সব থেকে বড় দক্ষতা জীবনে অসৎসঙ্গতকে ত্যাগ করে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করা। এটাই সব থেকে বড় দক্ষতা। জীবনে যদি এই দক্ষতা অর্জন না করতে পারেন, এই বুদ্ধিটুকু নিয়োগ না করতে পারেন, আপনার জীবনের কল্যাণ, আপনার জীবনের মঙ্গল ধরা দেবে না, কোনো জন্মেই দেবে না। এই জন্য একটা অনুরোধ করি, আপনার বুদ্ধিটাকে, সুমেধাটাকে কাজে লাগান। জীবনে যদি বাঁচতেই হয়, চলতে হয়, তবে সৎসঙ্গের আশ্রয়ে বাঁচব। ভগবানের পুত্র, ভগবান সূর্যের পুত্র কর্ণ, কত দাতা, কত তেজস্বী, কত বড় বীর, কিন্তু জীবনটাই নষ্ট করে ফেললো শুধু দুর্যোধন আর দুঃশাসনের সঙ্গের কারণে। ভগবানের পুত্র কর্ণ, সূর্যপুত্র কর্ণ, এত বড় ত্যাগী, এত বড় দাতা মহাভারতে অন্য চরিত্রে নাই।
অর্জুন কোথায় কর্ণের কাছে, কিন্তু সেই কর্ণের পতনের একমাত্র কারণ জীবনে ভালো সঙ্গ পাননি। কে বলেছিল জানেন দুর্যোধনকে? দ্রৌপদীকে বিবস্ত্র করে তোমার উরুর উপরে বসাও। এই পরামর্শটা কর্ণই দিয়েছিল দুর্যোধনকে। দ্রৌপদীকে বিবস্ত্র করে তোমার উরুর উপরে বসাও, এই পরামর্শটা দিতে পারে কর্ণ? সূর্যের পুত্র হয়ে কুন্তির গর্ভে জন্মে শুধু একটাই কারণে, অসৎ সঙ্গকে ত্যাগ করতে পারিনি কর্ণ। আমাদের জীবনও তাই হবে। আরেকটি দৃষ্টান্ত মাঝে মাঝে আলোচনায় প্রবচনে আসে, সেটা হলো কৈকেয়ীর মতো এমন বিদুষিনী, এমন প্রজ্ঞাবতী মহিলা সুনেত্রাও ছিল না, কৌশল্যাও ছিল না। দশরথের সাথে কৈকেয়ী যুদ্ধেও যেতেন। কৈকেয়ীর কারণে বহু যুদ্ধে দশরথ জয়ী হয়েছে, এই জন্য খুব প্রিয়া ছিল। তাতে কি হলো, সেই কৈকেয়ী যিনি এত প্রজ্ঞাবতী, রামকে এত ভালোবাসতেন, তিনি দশরথের মৃত্যুর কারণ হলেন, রামের বনবাসের কারণ হলেন, সমস্ত অযোধ্যাকে আগুন জ্বালিয়ে দিলেন একটাই কারণে। কারণ কৈকেয়ীর মেধা থাকলেও, বিদুষিনী থাকলেও, শিক্ষিতা থাকলেও সঙ্গ ছিল মন্থরার। মন্থরার সঙ্গের কারণে দশরথ বলেছিল রাম বনে গেলে, রাম আমার প্রাণ, প্রাণ ছাড়া দেহ বাঁচে না, রাম বনে গেলে আমি মারা যাব, তুমি বিধবা হবে। বলে হতে পারি, কিন্তু কিছু করার নেই। এই বুদ্ধি কখন আসে মানুষের? মন্থরার সঙ্গ পেলে। এই জন্য দয়া করে বুদ্ধিটা এখানেই আনুন, যাতে অসৎ সঙ্গ না হয়। দুটো সঙ্গীতের ভজনের পয়ার আমি প্রায়শ উচ্চারণ করি, শুনে থাকবেন। যার মুখে বাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখপানে চেও না। আগুনে পুড়লে দেহটা শুধু নাশ হয়, আত্মার ক্ষতি হয় না, কিন্তু অসৎ সঙ্গে পতিত হলে দেহের সাথে সাথে আত্মারও 84 লক্ষ জনি অধঃপতিত হতে হয়। 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয় শুধু অসৎ সঙ্গের কারণে। অসৎ সঙ্গ বলতে কি? শুধু ব্যক্তির সঙ্গ না, যে দৃশ্য দেখলে, যে কথা শুনলে, যা কিছু অধ্যয়ন করলে মনটা নিম্নগামী হয়, অসৎ অভিমুখী হয়, এই সবগুলোই অসৎ সঙ্গ। যে দৃশ্য দেখলে, যে কথা শ্রবণ করলে, যার কাছে গেলে মনের গতি উৎসমুখী না হয়ে অবনতি হয়, এটাই হলো অসৎ সঙ্গ। গোবিন্দ বললেন দক্ষতাটা হলো এই, পৃথিবীর সব থেকে বড় দক্ষ ব্যক্তিকে, বুদ্ধিমান ব্যক্তিকে 500 ভূসম্পত্তি জমি মালিক হওয়া। এই তল্লাটের ভিতরে 10 জন আপনার পিছনে ছুটে চলে, আপনার জয়গান গায়, এটাই আপনার জীবনে সব থেকে দক্ষতা? বুদ্ধিমান আপনি না। শাস্ত্রে বলছেন প্রকৃত বুদ্ধিমান ভগবত ভজন যারা করে তাদের। এই মনুষ্যময় ক্ষণভঙ্গ রক্তমাংসের পিণ্ড, অনিত্য কালের দ্বারা কবলিত এই মাটির শরীর পেয়ে যারা বিচার দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, সৎসঙ্গ আশ্রয় করে, ভগবানের ভজন করে এই মায়ার সংসার পাড়ি দিয়ে চিরদিনের মতো ভগবানের কাছে ফিরে যেতে পারে, এরাই বুদ্ধিমান, এরাই প্রকৃত মেধা সম্পন্ন, যারা নিজেকে উদ্ধার করতে পারে। ভূসম্পত্তির মালিক হওয়া, অনেক লোকের সম্মান অর্জন করা, এগুলি বুদ্ধিমানের কাজ নয়। এগুলি বুদ্ধি খাটালে অনেকেই পেতে পারে, কিন্তু ভবসংসার পাড়ি দিয়ে জন্ম মৃত্যু চক্করে এড়িয়ে ভগবানের কাছে চির শান্তির ধামে পৌঁছানো, বৈকুণ্ঠে পৌঁছানো, স্বরূপে পৌঁছানো, এটি যার মধ্যে তিনি বুদ্ধিমান। যে যেন কৃষ্ণ ভজে সে বড়, সে এটা জানে কি করে সংসার পাড়ি দিয়ে ভগবানের কাছে, এই মায়ের সংসার পাড়ি দিতে হয়। অনাপেক্ষ শুচিদক্ষ উদাসীন, একটু কষ্ট হলেও শুনতে হবে, এটাই চাবি। এই চাবি যদি পেয়ে যান, তাহলে আপনি শান্তির রাজ্যে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অনাপেক্ষ শুচিদক্ষ উদাসীন, উদাসীন অর্থাৎ অতীতের কথা, দুঃখের কথা, অপমানের কথা, জীবনের অনেক স্মৃতির কথা ভুলতে শুরু করুন। উদাসীন কাকে বলে? উদাসীন মানে কোনো কিছুর প্রতি লক্ষ্য না দেওয়া। একটা শিশুকে চড় মারলেন, দেখবেন ও এত উদাসীন, 10 মিনিট পরে একটা চকলেট দিলে আবার আপনার কোলে আসবে, ভুলে গেছে সে কথা।
এই জন্যই তো শিশু, এই জন্য তো সর্বদা আনন্দে থাকে, শান্তিতে থাকে। সে ভুলতে শিখেছে। জীবনের কিছু কিছু ভুলে যেতে শিখুন, জীবনের কিছু কিছু ভুলতে শিখুন। এই ভোলাটাই, এই উদাসীন হওয়াটাই সংসারে মাঝে মাঝে উদাসীন হতে হয়। আমরা আমাদের হৃদয়টা জ্বলে যায়, কে আমাকে অপমান করেছে, কে বড় কথা বলেছে, ওইটা পুষে রেখে রেখে আমি জ্বলতে থাকি। আমি আমার শান্তির আনন্দটুকু বিনষ্ট করতে থাকি। এই জন্য গোবিন্দ বলছেন উদাসীন, কিছু কিছু ভুলতে শেখো, কিছু কিছু ক্ষমা করতে শেখো, কিছু কিছু জিনিস ক্ষমা করো, তাহলে শান্তি পাবে। কিছু জিনিস ভুলতে থেকো, কে তোমাকে অপমান করেছে, কে কি বলেছে, এটা মনে আশ্রয় নিয়ে চলো না। এটাকে মনে যদি ভুলতে না চেষ্টা করো, তাহলে তুমি শান্তি পাবে না, চাবি পাবে না, শান্তির ঘরের জীবনের লক্ষ্যের চাবি পাবে না। এই জন্য জলে দাগ কাটলে যেমন সেই দাগটা, রেখাটা বেশিক্ষণ থাকে না, কিছু কিছু জিনিস জীবনে ভুলতে শেখো। মানুষ ভুলবার জন্য মদ খায়, ওটা কি সমাধান? ভুলবার জন্য নেশা করে, ভুলবার জন্য জীবনে কত কি ড্রাগ আদি নেয়, এগুলো না। ভগবান মন্ত্রই দিয়েছেন, কর্মফল মনে করে, প্রাপ্তি মনে করে এগুলো উদাসীন হও। যদি উদাসীন হতে পারো তবে জীবনে শান্তি পাবে। উদাসীন গত ব্যথ। আর একটা জিনিস শোনো, ব্যথা ভুলতে, গত যে ব্যথা, এই ব্যথাটা ভুলতে শুরু করো। গত ব্যথ, কে তোমায় ব্যথা দিয়েছে এটুকু ভুলো। কি মনের মতো পাওনি, স্ত্রী মনের মতো পাইনি, এই নিয়ে সারা জীবন জ্বলবেন? বরঞ্চ এরকম ভাবুন না, স্ত্রী যদি মনের মতো হতো, সুন্দরী হতো, লাবণ্যময়ী হতো এবং গুণ থাকতো, তাহলে কি হতো? স্ত্রীর প্রতি আমার প্রবল আসক্তি আসতো। আর সেই আসক্তিটা সে আমার মনের মতো হয়নি, তার ভিতরে গুণ, রূপ, মহিমা আমি খুঁজে পাইনি। ঠিক আছে, তাহলে কি হলো? মঙ্গল হলো এই স্ত্রীর প্রতি যে প্রবল আসক্তিটা, ওটা তার প্রতি না গিয়ে ভগবানের প্রতি গেল। এটাই অন্তত মঙ্গল ভেবে নাও। তার আসক্তিটা ওদিকে গেল। মনে আছে আপনাদের তুলসীদাস গোস্বামীর কথা? রামচরিত মানস প্রণেতা, যিনি এই কলিযুগেই রাম সীতাকে দর্শন করেছেন, সাক্ষাৎ হনুমানজি যার গুরু, সেই তুলসীদাস প্রথম জীবনে তার সুন্দরী স্ত্রীর প্রতি এতটা আসক্তি ছিল, এতটা আসক্তি, 2 বছর বিবাহের মধ্যে একবারও স্ত্রীকে বাপের বাড়ি যেতে দেয়নি। বলুন তো কি পুরুষ! অল্প বয়সে বিবাহ করেছিলেন, এত সুন্দরী যৌবনাবতী, চোখের আড়াল করতে দিত না। শুনুন ধ্যান দিয়ে তুলসীদাস গোস্বামীর জীবনী, ওনার প্রথম জীবনী বলছেন, স্ত্রী বলছে আমার পিতা মৃত্যু শয্যায়, আমাকে দয়া করে একবার জন্য যেতে দাও। তো পিতা মৃত্যু শয্যায় জেনে স্ত্রীকে অনুমতি দিলেন। কি বলবো আপনাদের, জয় রাধে, স্ত্রীকে অনুমতি দিলেন। স্ত্রী পিত্রালয়ে এলো, সন্ধ্যা নেমে ঘরে একাকী শয্যায় ছটফট করছে, কেন যেতে দিলাম? কত বড় কামিনী মুখ, নারী মুখ পুরুষ হলে, তাও তুলসীদাস গোস্বামীর জীবন বৃত্তান্ত তার প্রথম অধ্যায়ে এরকম। তিনি ঝড়ো ঝড়ো বৃষ্টির মধ্যে, ঝঞ্ঝাবাদের মধ্যে 10 কিলোমিটার পথ হেঁটে সেই স্ত্রীর বাড়ি গেলেন, মানে শ্বশুর বাড়ি গেলেন। ঝড়ো ঝড়ো বৃষ্টিতে মধ্যরাত্রে গহীন অন্ধকারে যখন দরজায় নক করেছে, স্ত্রী খুলে দেখে, স্বামী বলল তুমি এই ঝড়ো ঝড়ো বৃষ্টিতে ভিজতে ভিজতে তুমি? পাশে যারা শুয়েছিল তারা গালি দিতে লাগলো, এত বড় কামুক পুরুষ, এত বড় ব্যর্থ পুরুষ। খুব ব্যথা লাগলো স্ত্রী, বললে তোমার মুখ যেন আজ থেকে আমি না দেখি। কামুক কোথাকার, লোভী কোথাকার, বেরিয়ে যাও। তোমার মতো কাপুরুষের কাছে জীবন সমর্পণ করেছে যে আমি 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 বড় লজ্জিত, ঘৃণিত তুমি, তোমার মুখ যেন না দেখি। দরজা মুখের কাছেই বন্ধ করে দিলেন। ওই যে বন্ধ করলেন, তখনই চিন্তা করলেন, যাকে ভালোবেসে 10 কিলোমিটার পথ আর এই ঝড় ঝঞ্ঝাবাত উপেক্ষা করে এসেছি, সে মুখের উপর দরজা বন্ধ করে দিল, তবে এই দরজার পানে আর তাকাবো না। ওই দিন শুরু হলো প্রভু রামের দরজা কোথায় সেটা খোলা। ইনি পরবর্তী জীবনে ভগবানের চরণে সমর্পিত ভজন সাধনের দ্বারা রাম সীতাকে এই যুগে দর্শন করে লিখলেন শ্রীরামচরিত মানস, বিখ্যাত তুলসীদাস গোস্বামী।
তো স্ত্রী যদি মনোমত না হয় ভালো, তার প্রতি আসক্তি যেটুকু সেটুকু ভগবানের প্রতি দিয়ে দিন, এইরকম ভাবতে শুরু করুন না। ভালো স্ত্রী পাইনি, গুণবতী স্ত্রী পাইনি, এই নিয়ে সারা জীবন অশান্তিতে ভুগবেন, এটা জীবন নয়। এই জন্য গোবিন্দ বললেন গত ব্যথ, এইসব ব্যথাগুলো ভুলতে শেখো, এইসব ব্যথাগুলো ভুলে যেতে থেকো। পুত্র পাওনি, সন্তান পাওনি, এই ব্যথা নিয়ে জীবন কাটিও না। ওই শূন্যস্থানে ভগবানকে বসাও, গোপালকে বসাও, আমাকে বসাও। এই উদাসীনতা আনো, তুমি গত ব্যথাকে ভুলে যাও। সব শেষে বলছেন সর্বারম্ভা পরিত্যাগী। আহা, এ কথাটি বড় হৃদয়ে গ্রহণ করবার মতো। গোবিন্দ বললেন সর্বারম্ভা পরিত্যাগী, অর্থাৎ নূতন করে যেটুকু পেয়েছো নিজের চেষ্টায়, কর্মদক্ষতায়, ধন সম্পদ জমি জমা যেটুকু পেয়েছো, এই জাগতিক যা কিছু, তাতে সন্তুষ্ট থাকো। নূতন করে ব্যাংক লোন নিয়ে ফ্যাক্টরি খুলতে যেও না, কারো কাছে ধার দেনা করে সুদ করে নূতন কোনো কর্ম সৃষ্টি করতে যেও না, আরো পড়ে যাবে। ভগবান বলেছেন এমন কোনো কর্ম নূতন করে সৃষ্টি করতে যেও না যাতে তোমার ভজন সাধন বাদ পড়ে যাবে। সর্বারম্ভা পরিত্যাগী মানে, সর্বারম্ভা পরিত্যাগী শব্দটার অর্থ হলো এমন করে কোনো কর্মে আর জড়িয়ে যেও না যাতে অন্তত একটু ভগবত ভজনে, একটু সাধু সঙ্গের সময় তোমার জীবন থেকে বাদ পড়ে যায়। শুধু কর্মের পিছনে ছুটে গেলে, কিন্তু মূল যে কর্ম, ভগবত কর্ম, ভজন কর্ম, এটি যদি তোমার জীবনে না আসে, তাহলে নূতন নূতন কর্ম সৃষ্টি করে তাতে আবদ্ধ হয়ে ভগবানকে ভুলে যাওয়া, ভজনকে ভুলে যাওয়া, সাধুসঙ্গকে ভুলে যাওয়া, এমন কর্ম সৃষ্টি করতে যেও না যার দ্বারা ভগবানের ভজনটাই কমে যাবে। আপনি আপনাদের একটু বলবো, স্বামী রামসুগদাস বলে দিয়েছেন দিনরাত 24 ঘন্টা, উনি বলেছেন 10 ঘন্টা খাটুন, চাকরি করুন, ব্যবসা করুন। কয় ঘন্টা খাটতে বলেছেন? 10 ঘন্টা। 24 থেকে 10 বাদ দিলে কত থাকে? 14 থাকে। 6 ঘন্টা ঘুমান, তার বেশি ঘুমানো ঠিক নয়। তাহলে 14 থেকে 6 বাদ গেলে কত থাকে? 8 থাকে। এর মধ্যে বা ঘুমান আর 1 ঘন্টা, 7 ঘন্টা যদি থাকে, তবে 3 ঘন্টা খাওয়া দাওয়া, স্নান, গল্পগুজব করো। কিন্তু আর যে 3-4 ঘন্টা থাকতে, এটা অবশ্যই সাহোদ্দায় জপ, ধ্যান, ভজন, সাধু সঙ্গে কাটাও। যদি 24 ঘন্টায় দিন রাত সংসারের পিছনে দিতে চাও, তুমি পড়ে যাবে, ফাঁদে পড়ে যাবে, তুমি উঠতে পারবে না। পড়েই তো গেছি ভবকূপে। এখন তো কুয়োর ব্যবস্থা আপনাদের দিকে নেই, কোনো দিকেই নেই। আধুনিক প্রযুক্তির দ্বারা কুয়ো এখন অনেক জায়গায় নেই। আচ্ছা, কুয়োতে দেখবেন পুরনো দিনে জল তুলতে গেলে মাঝে মাঝে দড়ি কেটে সেই জল তোলার পাত্রটা, ঘটি বাটি, ওইটা পড়ে যেত। কি করতো জানেন? একটা দড়ির অগ্রে অঙ্কুশ, মানে লোহার একটা বাঁকা অঙ্কুশ তৈরি করে ওইটা তোলার চেষ্টা করছো। ভগবানের যেন বললেন তুমিও কর্মময় ভবকূপে পড়ে গেছো, এখন সাধুগুরু বৈষ্ণব ওই অঙ্কুশ দিয়েই তোমাকে টেনে তুলতে এসছে। অঙ্কুশই, সাধুগুরু সঙ্গই হলো তোমাকে ভবকূপ থেকে টেনে তুলতে পারে। তাই নূতন করে এমন কোনো কর্ম সৃষ্টি করতে যাবেন না যাতে ভজনের সময়টা বাদ পড়ে যায়, যাতে ভজনের সময় বাদ পড়ে যায়। এমন কোনো কর্ম আমাদের নূতন করে সৃষ্টি করা উচিত নয়, যাতে জীবন থেকে কর্ম চলে যায়। দেখুন, একটু বলি, ভগবত কর্ম করতে হবে, নালে কিন্তু ক্ষতি আছে। আমি কিছুদিন আগে এই প্রসঙ্গটা পড়ে স্তম্ভিত হয়ে গেছিলাম। যদি বলেন আমি আপনাদের বানিয়ে শোনাচ্ছি, তা নয়। রাঘবেন্দ্রাচার্য, উত্তর ভারতের 108 অন্যতম জগৎগুরু, একজন বিখ্যাত প্রবক্তা, তার শ্রীমুখেই শুনেছিলাম আমাদের উত্তরপ্রদেশে এক শেঠের দোকানে কাজ করতেন। ঘটনাটা বলে আমি পাঠ বিশ্রাম করব। এই তাপদগ্ধতায় আপনাদের অত্যাচার করা উচিত হবে না। তো তিনি কাজ করতেন, কাজ করতে করতে ইনি ছিলেন ব্রাহ্মণ এবং ইনি ছিলেন পণ্ডিত। এই ব্রাহ্মণ পণ্ডিত, তার বাড়িতে যে ছেলেটা কাজ করত, দোকানেও কাজ করত, বাড়িতেও কাজ করত, ছেলেটা হঠাৎ মারা গেল। মারা যাওয়ার পরে কিছুদিনের মধ্যে, আমি আদৌ কিন্তু আপনাদের গল্প শোনাচ্ছি না, এই রাঘবেন্দ্রাচার্য ভারত বিখ্যাত এই প্রবচনকারী, তিনি বলছেন কিছুদিন পর উনি ঘরে বসে বসে চিন্তা করছেন, হঠাৎ একটা কালো ছায়া দেখতে পেলেন।
সেই কালো ছায়া দেখতে দিয়ে প্রশ্ন করছেন, কে তুমি? আমাকে কেন ভীতি সঞ্চার করবার মধ্যে এসেছে? বললো, আমি ভীতি সঞ্চার করতে আসিনি, কারণ আমি যম। তো যম তুমি এখানে কাকে নিতে এসছো? আমাকে? বললো, আপনাকে না, আমি কিছুদিন আগে আপনার এখানে কাজের লোকই ছিলাম, মনে আছে ছেলেটার কথা? বলে, হ্যাঁ। বলে, সেই আমি যমে রূপান্তরিত হয়েছি। বললো, কেন? বললো, বহু পাপ যদি কেউ করে, 100 জন্ম যদি কেউ পাপ করে 100 বার নরকে যায়, তাহলে বারবার এই 100 জন্ম নরকে যাওয়ার পরে যম মহারাজ তাকে যম দূতেরই চাকরি দিয়ে দেন। 100 জন্ম আমার অপরাধ আছে, পাপ আছে, আর 100 জন্মই নরকে যাচ্ছি আমি। আজকে আমাকে দায়িত্ব দিয়েছে, তুমি যমদূত, বারবার আসো, আর তোমার এই কাজের জন্য নিয়োগ হলো। তো তুমি আমার এখানে কেন? বললেন, আপনার এখানে না, আপনার পাশের বাড়ির ওই ভদ্রলোক এখন মারা যাবে, আধা ঘন্টার মধ্যে ওর আত্মাকেই, ওর জীবাত্মাকে আমি নিতে এসেছি, গ্রাস করতে এসেছি। উনি বিস্ময় প্রকাশ করছেন, কি বলে ও? সঙ্গে সঙ্গে উনি তখন বললেন, দেখো, তুমি যদি সত্যিই ওকে নিতে আসো, আর তুমি যদি যম হও, আমি তোমার কাছে একটা অনুরোধ করছি, যে তুমি সত্যিই যদি সেই হও, মাঝে মাঝে এসো, তোমার কাছে আমার কিছু জিজ্ঞাসা করার আছে। আধা ঘন্টা ঘড়ি ধরে পরে দেখলেন উনি হঠাৎ বুকে ব্যথা উঠে মারা গেছেন। বললেন, সত্যি আমি যা মনে করেছি এ যমই। কারণ ওই ঘটনাটা যখন সত্যি হলো, তখন উনি মনে করলেন যে না, এ যমই। উনি পরবর্তী একদিন ওই ছায়া দেখে আবার প্রশ্ন করছেন, আমি তোমাকে আসতে বলেছিলাম একটা প্রশ্ন করবার জন্য। প্রশ্নটা হলো যে, দেখো, যিনি যমরাজ, তাকে যদি একটা অনুরোধ করো যে আমার এই জগতের প্রভু যিনি ছিলেন, আমি যার আশ্রিত ছিলাম, তিনি একটু নরক আর স্বর্গটা দর্শন করতে চান, যমরাজ যদি এই কৃপা করে আমাকে এই সুযোগ যদি দিতে পারে। বলে, এটা আদৌ সম্ভব না, জীবন্ত মানুষ কি ওগুলো দেখতে পারে? তখন উনি একটা যুক্তি দিলেন, খুব ধ্যান দিয়ে শুনুন। যুক্তিটা হলো, আমি পণ্ডিত, আমি ব্যাখ্যা করি ভাগবতের, শাস্ত্র ব্যাখ্যাতা আমি যদি নরকের বর্ণনাটা চোখে এসে বর্ণনা করতে পারি, মানুষ তখন গ্রহণ করবে, কল্পনা মনে করবে না। তুমি তোমার যমরাজকে আমার একটু অনুরোধ করো। এখন সেবক যদি প্রভুকে বারবার কিছু অনুরোধ করে, উনি বহুবার বলতে আছেন, প্রভু উনি পণ্ডিত, উনি ব্যাখ্যা করেন, ওনাকে একটু কৃপা করে আপনি যদি একবার নরক বা স্বর্গ একটু দর্শন করিয়ে দেন। যম মহারাজ তো দ্বাদশ মহাজনের অন্যতম, তিনি সামর্থ্য। তো যম মহারাজ তখন বলছেন, এত করে বলছো যখন, তখন ওই খাটিয়ায় ঘুমিয়ে আছে রাত্রে, ওই অবস্থায় অবশ অজ্ঞান ভাবে ওকে উড়িয়ে নিয়ে এসো। আমি কিন্তু আবারও বলছি, আমি ঠাকুরমার ঝুলি খুলে বসিনি, এই মহাত্মার মুখে শুনেছি দিব্য ঘটনা, অলৌকিক ঘটনা পৃথিবীতে ঘটতেও পারে, অসম্ভব কিছু না। তাকে যখন নিয়ে যাওয়া হলো, তখন তার চেতনা ফেরানোর পর বলছেন, আপনি বেশিক্ষণ এখানে থাকতে পারবেন না, তবে নরককে দেখতে চেয়েছেন, জগতে গিয়ে বর্ণনা করবেন, মানুষকে বোঝাবেন, দেখুন। উনি সামান্য, নরক কিন্তু আছে, কেউ ভাববেন না জুজুর ভয় দেখানো হচ্ছে। আমাদের অপকর্মের, পাপ কর্মের, মহাপাপ কর্মের ভোগবার একটা জগৎ আছে। এই অনন্ত সৌর জগতে যত গ্রহ আছে, তার ইয়ার্তা বিজ্ঞানও আজও করতে পারেনি। একটা বৃহস্পতি পৃথিবীর 300 গুণ বড়, কি নির্ণয় করবে সেখানে? চাঁদে মানুষ যায় কি পুরো চাঁদটাই দেখতে পায়? চাঁদের একটা অংশে নামে বিজ্ঞানীরা, তাও সেখানে নির্ণয় করতে পারেনি। এই মহাবিশ্বের মহাসৃষ্টির রহস্য কতটুকু বা বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে? উনি গিয়ে দেখলেন যে প্রচণ্ড সাজা, নরকের বর্ণনা ভাগবতের 5ম স্কন্ধে আছে। 5ম স্কন্ধের শেষে শিহরিত হতে হবে, ভয়ে ভীত হতে হবে। উনি ওই নরকের সামান্য যন্ত্রণা দিকে চিৎকার করে বললেন, আর আমি এখানে থাকতে চাই না। যেটুকু বললেন, 28টা নরক, আপনি তো এক অংশও দেখেননি। বললেন, আর আমি দেখতে চাই না, আমাকে পাঠিয়ে দিন। আচ্ছা, একটা কথা বলুন তো যম মহারাজ, আমাকে কি কখনো আসতে হবে এখানে? প্রশ্নটা তো আসেই, আমাকে কি আসতে হবে? বললেন, প্রশ্নটা যখন করেই বসেছেন, দেখুন আপনাকে আসতে হবে। পণ্ডিত বললেন, আমি ব্রাহ্মণ, আমি বেদজ্ঞ, আমি পাঠ করে কত মানুষকে এই পথে ফিরিয়েছি, আমাকে কেন আসতে হবে যদি একটু বলেন? বললেন, দেখুন, আপনি এক চর্মকারের কাছ থেকে একটা পাদুকা তৈরি করেছিলেন, তার পয়সাটা বহুবার দেব দেবে বলেও আপনি পরিশোধ করেননি, সেই কারণে আপনাকে নরকে আসতে হবে।
কর্মফল কিন্তু কাউকে ছেড়ে দেবে না, কর্মফল কাউকে ছেড়ে দেয় না। তখন বলছেন অনুরোধ একটা, সাজাটা কি এখান থেকেই আমাকে সাজা দিয়ে মুক্ত করতে পারেন, যাতে আর না আসতে হয়? বলে সে সাজা তুমি সহ্য করতে পারবে? সেই সাজা হলো তার পিঠের এক হাত চামড়া তুলে নেওয়া হবে, চিরে চিরে চামড়া তুলে নেওয়া হবে, ওইটুকু শোধ করেনি বলে। এবং যিনি নেবে, যে ওর কাছে অর্থটা পেত, সে মারা গেছে, তাকে দিয়ে, জমকে দিয়ে যখন তুলে নিলেন, সঙ্গে সঙ্গে ওই অবস্থায়, যন্ত্রণাকাতর অবস্থায় তখন বলছেন যে কৃপা করে আমাকে কৃপা করে এইবার জগতে দিন, তবে একটা কিছু দিন যাতে জগতে গিয়ে আমি বলতে পারি যে আমি দেখে এসেছি, এই বর্ণনা আমি যাতে জগৎকে করতে পারি। ওনাকে বড় একটা কুলোর মতো পান আর একটা দিব্য সুবারি দেয়া হয়েছিল, যাতে ওনার কথা জগতের লোক বিশ্বাস করে। সেই দিন থেকে ভগবানের ভজনে লেগে গেলেন আর জগৎকে বলতে লাগলেন, এটা অবশ্যই কর্মফল ভুগতে হবে, এসো ভগবানের চরণে সমর্পিত হই, ভজন করি। এটা ভয় দেখানো নয়, এটা বাচ্চাদের জুজুর ভয় দেখানো নয়, নরক কিন্তু আছে, সত্যই আছে। কর্মফল কাউকে কখনো দিন ক্ষমা করবে না। আমাদের এই সব ঘটনাগুলো এইটুকু বলবার শুধু অভিপ্রায়, আসুন জীবনে সতর্ক হই, জীবনের লক্ষ্যকে স্থির করি, জীবনের মঙ্গলময় একটা লক্ষ্য যেন স্থির হয়, কোথায় যেতে চায়। আর এই সবের পিছনে প্রয়োজন, ভগবান যেটা বলেছেন সেটি হলো আমার ভজন করো। তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানাং প্রাপস্যি শাশ্বতম। চিন্তা করো না, আমি তোমাকে ইহকালেও পরসুখ দেব, পরকালেও পরম আনন্দ দেব, শুধু আমার শরণ নাও, শুধু আমার ভজন করো। আমি কথা দিচ্ছি, ইহকাল পরকালে আমি তোমায় শান্তি দেব। মন্মনা ভব মদ ভক্ত মদ যা জীবাং নমস্কুরু, মামে বৈশোষী সত্যন্তে প্রতি জানে প্রিয় হসিমে। তুমি আমার প্রিয় হবে, তুমি আমাকে প্রণাম করো, আমাকে নমস্কার করো, আমার ভক্ত হও, আমার যাজন করো। দেখুন গীতায় কর্মযোগ বলেছেন, গোবিন্দ বলছেন কর্ম আমার সাথে যুক্ত করে করো, তবে কর্মটা যোগ হবে। কর্ম নিজ স্বার্থের জন্য, ভোগের জন্য, লালসার জন্য করো না, আমাকে সন্তুষ্টির জন্য কর্ম করো। তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ। আর এ জাতীয় কর্ম করবার জন্য যে জ্ঞানের প্রয়োজন, চতুর্থ অধ্যায় হলো জ্ঞানযোগ। কর্মটা কিভাবে করবে, আমাতে সমর্পণ করে এই জ্ঞান নিয়ে কর্ম করো, তবে জ্ঞানযোগ হবে, কর্মটা জ্ঞানে সম্পাদিত হবে। আর জ্ঞান এবং কর্ম করছো, কিন্তু এই তুমি করছো, তোমার জ্ঞান তোমার কর্ম, পঞ্চম অধ্যায়ে বলছেন কর্ম সন্ন্যাস যোগ। তুমি করছো আর তোমার জ্ঞান, এটি ন্যাস করো, ত্যাগ করো, তাহলে কর্ম জ্ঞান সন্ন্যাস হলো। আর এইরকম করতে গেলে ষষ্ঠ অধ্যায়টা হলো অভ্যাস যোগ। জীবনে অভ্যাস করো, তাহলেই এই জ্ঞান পাবে, কর্ম সন্ন্যাস হবে। আর ষষ্ঠ অধ্যায় যখন অভ্যাস বললেন, সেই অভ্যাসের পরে সপ্তম অধ্যায় কি বললেন? সপ্তম অধ্যায়ের কি নাম? জ্ঞান বিজ্ঞান যোগ। অর্থাৎ শুধু জ্ঞান রেখে কর্ম করলে হবে না, জ্ঞানের সাথে বিশেষ জ্ঞান চাই। যদি বিশেষ জ্ঞান থাকে, তাহলে তুমি অক্ষর ব্রহ্মযোগ অষ্টম অধ্যায় মৃত্যু রহস্য জেনে যাবে। কিভাবে মৃত্যুবরণ করলে আমাকে পাবে, এই জ্ঞান তোমার হবে। আর এই জ্ঞান এসে নবম অধ্যায় বললেন রাজবিদ্যা, রাজগুহ্যতম যোগ। রাজবিদ্যা মানে শ্রেষ্ঠ বিদ্যা, আর রাজগুহ্য মানে শ্রেষ্ঠ গোপনীয় কথা। সেই গোপনীয় কথা কি? মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। এই তো ভগবান কি বলছেন না, যৎ করোষি যদ নাসি যজ্জোষি দদাসি যৎ যৎ তপস্যৌষি কন্তেয় তৎকুরুষ মদর প্রণাম। তুমি যা কিছু করো, যা কিছু আহার করো, হোম করো, যা কিছু করো, আমাকে অর্পণ করে করো। যদি করতে পারো, তাহলেই তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে, তবেই তুমি পরম শান্তি পাবে। আসুন আমাদের জীবন সমর্পিত হোক। যা কিছু করি, যা কিছু আহার করি, হোম করি, যজ্ঞ করি, ভগবানকে অর্পণ করি। ভগবানে অর্পিত বিষ অমৃত হয়ে যায়। যেদিন কালীয় নাগের মাথায় গোবিন্দ নৃত্য করছেন,
সেদিন কালীয় নাগ ছোবল দিচ্ছে, বারবার গোবিন্দের পায়ে সহস্র মুখ থেকে বিষ ঢালছেন। কে যেন বলছেন পদকর্তা, ওরে গোবিন্দের চরণ মস্তকে পেয়ে বিষ ঢালছিস? কালীয় নাগ বলছেন, ভগবান যা দিয়েছে তাই তো তাকে দিচ্ছি, যা দেইনি তা দেব কি করে? আমাকে সর্প করে পাঠিয়েছেন আর আমার মধ্যে বিষ দিয়েছেন। গোবিন্দ বললেন, গোবিন্দ যা দিয়েছে তাই তো দিচ্ছি, তবে আমি ওই চরণের মহিমা জানি, ওই চরণে বিষ অর্পণ করলেও অমৃত হয়। আমার এটা ছাড়া তো দেওয়ার নেই। পুতনা পুতনা বলছে, প্রভু আমি বুকে পাপের বিষ নিয়ে গিয়েছিলাম আর আমার স্তনে কালকুট বিষ, দুটো বিষ নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার জানা ছিল না তোমাকে ভালোবেসে বিষ দিতে গেলেও তা অমৃত হয়, ধাত্রীগতি পাওয়া যায়। ভগবান তুমি এমন তত্ত্ব, তোমাকে বিষ দিতে গেলে তুমি তাকে মাতৃগতি দিয়ে দাও, ধাত্রীগতি দিয়ে দাও। ওগো দয়াল, এমন দয়ালু জগতে কে আছে? ওগো জগতের জীব, চেয়ে দেখো আমি পুতনা। পুতনা মানে আমি পবিত্র না, আমি বাল ও ঘাতিনি, রুধির ও সনা, আমি বাচ্চাদের হত্যা করে রক্ত পান করেছি, আমি গোবিন্দকে হত্যার জন্য কালকুট বিষ স্তনে পুরে নিয়েছি। সেই গোবিন্দ আমাকে ধাত্রীগতি দিয়ে দিল, মাতৃগতি দিয়ে এলো বৈকুণ্ঠে। এমন দয়ালুকে ভালো না বেশে পারা যায়? তাই হে জগতের জীব, ভগবানকেই অর্পণ করো। কামনা বাসনা চিত্তে যা আছে ভগবানে অর্পণ করো, তাতে অর্পিত কর্মই, তাতে অর্পিত বস্তুই অমৃত হয়ে যাবে। বিষ অমৃত হয় শুধু অর্পণ করলে। আর আমার কেন জানি মনে হয় জানেন, এই যে কালীয় নাগ, তার মাথার উপরে গোবিন্দ নৃত্য করলেন, গোবিন্দের চরণ পড়লে। একবার আমাকে বলুন তো, যুগ যুগান্তর তপস্যা করে যোগী ঋষি মুনি গোবিন্দের চরণ এভাবে পায়? একটু কথা বলুন, পায় কি? আচ্ছা, ও পেল কেন? কালীয় নাগ কেন গোবিন্দের চরণ মস্তকে ধারণ করলো এবং সেই চরণ চিহ্ন গোবিন্দ অঙ্কিত করে দিলেন? এর একটাই কারণ, উনি ছিলেন ভাগবতের উপাখ্যানে আছে চন্দ্রতপ রাজা। কি নাম ছিল না? চন্দ্রতপ রাজা। উনি এক রাজ্যের রাজা, কিন্তু ওনার উদরের শুল বেদনা যায় না। কি বেদনা? শুল বেদনা যায় না। তো সেই শুল বেদনায় যখন কাতরাচ্ছেন, কত কবিরাজ কত ডাক্তার দেখিয়ে যখন কোনো উপায় হলো না, তখন একজন জ্যোতিষী তাকে বললেন, অমুক সরোবরে রাজহংস রাজহংসী সাঁতার কাটছে, ওদের মাংস যদি ভক্ষণ করতে পারো তোমার শুলের বেদনা যাবে। গিয়ে দেখছেন সেই নির্মল সরোবরে রাজহংস রাজহংসী জলকেলি করছে। ওদেরকে যখন ধরে উনি হত্যা করার মানসে গেলেন, তখন রাজহংস কথা বলে উঠেছে, আমাদের হত্যা করে তুমি রোগ সারাতে চাও? তাতে আরো পাপ হবে, চলে যাও। ওই বৃক্ষের তলে দেখো এক সাধুর চরণ, যদি সাধুর চরণ জল পান করতে পারো অভিষেক করে, তবে তোমার চিরদিনের মতো শুল বেদনা যাবে। ভাবলেন যে প্রাণী হত্যা করে লাভ কি, যদি সাধুর চরণ ধৌত, চরণামৃত পান করে ব্যথা যায়। চন্দ্রতাপ রাজা চলে গেলেন, কিন্তু গিয়ে কি দেখলেন জানেন? গিয়ে দেখলেন একটা পা বাইরে আছে, ওই বটবৃক্ষের কুঠিরের মধ্যে থেকে একটা পা বাইরে, কিন্তু সেই পা পুজ রক্ত ফোড়া। আচ্ছা, রাজার কি রুচি হবে ওই চরণ জল করে খাওয়া? যখন ফোড়া দেখলেন, পুজ রক্ত দেখলেন, ঘৃণায় ভরে গেল। এই চরণের জল আমি পান করে খাবো? মনে হলো ব্যথা তো তীব্র, ভোগও করছি, নিরাময়ের জন্য উনি যদি আর একটা পা বাইরে দিতেন, মনে করেছেন ওই পাটা হয়তো নিরাময়, কিন্তু আর একটা পা বাইরে দিয়ে দেখলেন এর থেকে দূষিত হয়ে গেছে সেই পা, কারণ সেখানে পোকা হয়ে গেছে, পোকা খরে খরে পড়ছে। ওই অবস্থা দেখে মনে করলেন রাজহংসী যখন কথা বলল, ওরা সাধারণ না, ওরা অভিশপ্ত কোনো মহামানব রূপে আছে, আমি চেষ্টা করি। উনি অভিষেক করলেন, অভিষেক করে সেই জল যখন পোকা কিলবিল করছে, ওটা রাজার শ্রদ্ধা হলো না। কিন্তু সাধুর চরণ জল উনি ফেলেননি, কি করলেন? উনি মাথায় করে এনে ঘরের কোণে রেখে দিলেন। শুধু ভক্তগণ, সেই দিন বৈষ্ণব অপরাধের দ্বারা তাকে অভিশাপ পেতে হলো যে সেই সাধুর চরণ ধৌত জলে অবিশ্বাস এনেছি, যা আজ থেকে এই বৈষ্ণব চরণ জলের চরণামৃতের আর তোর রুচি বা বিশ্বাস হলো না, যা মনুষ্য জন্ম না পেয়ে সর্পজনিতে যা। এই সেই কালীয়।
এই সেই কালিও বললেন, যদি তার মাথার উপরে গোবিন্দ চরণ কেন? বলে, পান না করলে হবে কি, বিশ্বাস করে তো চরণ জলটা মাথায় ধারণ করেছিল। এই জন্য সেই বৈষ্ণবের চরণ ধৌত জলের কারণে গোবিন্দ তার মস্তকে চরণ রাখলেন। আর পুতনাকে উনি মেরেছেন, অগাসুরকে মেরেছেন, বগাসুরকে মেরেছেন, কংসকে বধ করেছেন, কেন কালিয়নাগকে বধ করেননি গোবিন্দ? তার কারণ হলো, কালিয়নাগের স্ত্রীগণ, সতীসাধ্যিগণ, তারা প্রার্থনা করেছিল, প্রভু আমাদের স্বামীর জীবন ফিরিয়ে দাও, ওকে তুমি মেরো না। আর এদের কথা কেন শুনেছিলেন জানেন? এদের কথা শুনেছিলেন ওই চরণ জলটা ঘরের কোণে শুনে তার স্ত্রীগণ ওটা শ্রদ্ধায় পান করেছিল। এই জন্য মহাসতীরূপে তারা গোবিন্দ চরণে ভক্তি লাভ করে কালিয়নাগের হত্যার সময় স্তুতি করতে করতে গোবিন্দ প্রসন্ন হয়ে ওর স্বামীকে ফিরিয়ে দিয়েছিলেন। অর্থাৎ বৈষ্ণব চরণ জলের এ জাতীয় মহিমা। জীবনে আর যাই করুন, ভক্ত চরণে কখনো অপরাধ করবেন না। ভগবানের চরণে যদি কোটি অপরাধী করেন, অবিচেত সুদুরাচার মাম অনন্য ভাগ, গোবিন্দ বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ দুরাচারী হলেও, অপরাধী হলেও আমি তাকে মাফ করি, কিন্তু আমার ভক্ত চরণে যদি কেউ অপরাধ করে আমি তাকে ক্ষমা করি না। তাই ভগবানের চরণে অপরাধ করুন, ক্ষমা হবে। কিন্তু বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়, মনে পড়ে বৃন্দাবনে রূপ গোস্বামী বসে আছেন আর খঞ্জন বৈষ্ণব আসছেন, 8 জায়গায় প্রায় অষ্টবক্রের মতো বাঁকা, তাকে দেখলে উপহাস করে, সকলে হাসে। তিনি নিজের রূপ দেখান না যে আমাকে দেখলে কে হাসবে, আস্তে বাবা, আমাকে দেখলে কে হাসবে, তাতে তাদের বৈষ্ণব অপরাধ হবে, বেরোন না। কতদিন ঘরে আবদ্ধ থাকা যায়? তাই চিন্তা করলেন আজ রূপ গোস্বামীর কাছে গিয়ে একটু কৃষ্ণ কথা রাধা কথা শুনবো। রূপ গোস্বামী বসে বসে অন্তর্মনা হয়ে রাধারানীর চরণ চিন্তা করছে। আর একটা পুষ্প ফুটেছে, রাধারানী বলছে, শ্যাম পুষ্পটা আমাকে পেড়ে দাও। তো গোবিন্দ কি করেছে, গোবিন্দ পুষ্পটা হাতে পাচ্ছেন না, রাধারানীকে বলছে তুমি আমার স্কন্ধে ওঠো। রাধারানীকে গোবিন্দ স্কন্ধে নেওয়ার পরে রাধারানী যখন ফুলের বিন্দুটা ধরেছে, গোবিন্দ পেছন থেকে ছেড়ে দিয়েছে, রাধারানী সেই ডালটা শাখাটা ধরে দুলছে। এই লীলা দর্শন করতে করতে রূপ গোস্বামী যেই হেসেছেন, সামনে খঞ্জন বৈষ্ণব সেই বিকালাঙ্গ বৈষ্ণব এসে হাজির। উনি মনে করছেন, হায় রে, রূপ গোস্বামীর মতো গোস্বামীও আমার এই অঙ্গ দেখে হাসলো, এই মুখ আর আমি দেখাবো না। উনি হাসছেন কি জন্য? লীলা দেখে। আর উনি ভুল বুঝলেন, আমাকে দেখেই উনি হেসেছেন। ফিরে গিয়ে যাওয়ার সাথে সাথে কি হলো জানেন? আমি এটা বলেই বিশ্রাম করছি, শুনুন। উনি দেখলেন যে ওনার নিত্যলীলা স্ফুরণর হচ্ছে না। রূপ গোস্বামী পাদ, রাধারানীর রূপমঞ্জরী, মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী রূপ গোস্বামীর লীলা বন্ধ হয়ে গেছে। দাদা সনাতনকে গুরুর মতো শ্রদ্ধা করতেন, আচার্যের বরণ করেছিলেন। বললেন, আচার্য আমার চিত্তে রাধা মাধবের লীলা স্ফুরণ হচ্ছে না। সনাতন গোস্বামী বললেন, তুমি জ্ঞাত সারে অজ্ঞাত সারে দেখো কোনো বৈষ্ণবের চরণে, ভক্ত চরণে তোমার অপরাধ হয়েছে, একবার চিন্তা করা যায় গো। উনি হেসেছেন রাধা মাধবের লীলা দেখে, আর ব্যথা পেয়েছেন একজন বৈষ্ণব, এই হেতু ওনার লীলা দর্শন বন্ধ হয়ে গেছে, হৃদয় স্ফূর্তি বন্ধ হয়ে গেছে। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজন হতে পড়ে যাবে বাদ। বৈষ্ণব চরণে অপরাধ করো না, বাদ পড়ে যাবে। সঙ্গে সঙ্গে যেটি ঘটল, সনাতন বললেন, সব বৈষ্ণবকে নিমন্ত্রণ করো, যে তোমার গৃহে আসবে না জানবে তার চরণে অপরাধ, যাকে দেখবে ক্ষমা চাইবে। সবাইকে নিমন্ত্রণ করলেন। তখন বৃন্দাবনে হাতে গোনা কিছু মহাত্মা আসলেন না খঞ্জন বৈষ্ণব। তার চরণে গিয়ে রূপ গোস্বামী প্রণত হয়ে বললেন, জ্ঞাত অজ্ঞাত সারে যদি কোনো ভুল অপরাধ অন্যায় করি ক্ষমা করে দিন। উনি পূর্ব বৃত্তান্ত খুলে বললেন, কাউকে মুখ দেখাবো না, তাই আপনার কারণে গিয়েছিলাম রাধা মাধবের একটু দিব্য লীলা কথা শুনবো, কিন্তু আপনি আমাকে দেখে হাসলেন। রূপ গোস্বামী হাত জোর করে বললেন, পূর্বের ঘটনা, আমি লীলা দেখে হেসেছিলাম, আপনাকে দেখে হাসিনি। উনিও ভুল বুঝতে পেরে দুজন আলিঙ্গন করলেন। দুজন সৎ ব্যক্তির রাগ বেশিক্ষণ থাকে না, সঙ্গে সঙ্গে লীলা দর্শন আবার করতে লাগলেন। একবার চিন্তা করতে পারেন, রূপ গোস্বামীর যদি এই হয়, তাহলে গুরু অর্থাৎ পিতামাতার চরণে, আচার্যের চরণে, বৈষ্ণব চরণে যাদের অপরাধ হয় তাদের দুর্দশা কি হতে পারে, তাদের দুর্দশা জগতে কি হতে পারে। চাপাল গোপাল
সেই চাপাল গোপাল নবদ্বীপে কত ভবানীর পূজা করেছেন, কত তিনি তন্ত্রশাস্ত্রে পণ্ডিত, কিন্তু মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কীর্তন করেন। তাই সমস্ত সেদিনের মানুষরা বলল এই কীর্তন বন্ধ করতে হবে। চাপাল গোপাল কিছু রক্ত, কিছু হাড়গোড়, কিছু মদ আর কিছু লাল ফুল রেখে এলো শ্রীবাসের অঙ্গনে, যাতে এগুলো ফললে স্থান অপবিত্র হয়, ওখানে নাম না করতে পারে। শ্রীবাস দরজা খুলে দেখে হাড় গোড়, মদ, লাল ফুল এইগুলি রাখা। উনি গঙ্গা স্নান করে এলেন পরিষ্কার করে। মহাপ্রভু বললেন, শ্রীবাস তোমার আসতে এত দেরি হলো গঙ্গা স্নানে? আচ্ছা শ্রীবাস কি বলবে? যদি বলে চাপাল গোপাল এখানে এগুলো রেখেছে, মহাপ্রভু রুষ্ট হবেন। আর মহাপ্রভু রুষ্ট হলে ওরা প্রাণে বাঁচবে না। তাই অন্যকে বাঁচানোর জন্য শ্রীবাসের মতো পরম পণ্ডিত প্রভার ভক্ত বললেন, প্রভু গঙ্গা স্নানে একটু বৈষ্ণবদের সঙ্গ করতে গিয়ে বিলম্ব হয়েছে প্রভু। মহাপ্রভু মনে মনে আনন্দ পেয়ে বললেন, এই না হলে ভক্ত? অন্যকে বাঁচানোর জন্য শ্রীবাস মিথ্যা বলছে, মিথ্যা বললে কি হবে? মহাপ্রভু রুগ্ন হলেন, রুষ্ট হলেন। আজ সংকীর্তন আসরে চাপাল গোপাল এটা রেখে গেছে। মনে মনে রুষ্ট হওয়ার সাথে সাথে কুষ্ঠ দেখা দিল চাপাল গোপালের। যেদিন কুষ্ঠ দেখা দিল না, পোকা হতে শুরু করলো, স্খলিত হতে লাগলো। আর ওই হতে হতে যখন অজ্ঞান হয়ে গেছে, চাপাল গোপালের স্ত্রী ব্রাহ্মণী বলছেন চণ্ডালদের ডেকে, আমি গলার হার দিচ্ছি, একটু পুড়িয়ে এসো। যখন পুড়াতে গেছে না, আগুন দিতে যাবে, তখন ঠেলে উঠেছে, আমি মরিনি রে, আমাকে জীবন্ত পোড়ানোর জন্য আমার স্ত্রী তোদের পাঠিয়েছে, আমাকে পোড়াস না। তারা ফেলে চলে এলো, গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে গেল। এ দেহ আর রাখবো না। কি ঘটলো জানেন? গঙ্গা শুকিয়ে গেল। যাওয়ার আগে গঙ্গা বলছেন, তোর মতো বৈষ্ণব অপরাধীকে আমিও ঠাঁই দেব না। এই জন্য বৈষ্ণব নিন্দিয়া যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা ফিরিয়ে আনা চাই। গঙ্গাও মুখ ফিরিয়ে নেয় যদি কেউ বৈষ্ণব অপরাধ করে। গঙ্গা নিজেকে শুকিয়ে নিল, আমাতে তোকে আমি অবগাহন করতে দেব না, তুই বৈষ্ণব অপরাধী। একজনকে বলল, আমার যা কিছু আছে নাও, আমাকে একটু কাশীতে পৌঁছে দাও, ওখানে মরলে অন্তত মুক্তি হবে। এই চাপাল গোপাল তিনি ছিলেন সেই সময়ের একজন পণ্ডিত। কাশীতে যাওয়ার পরে ভগবান শঙ্কর বললেন, এখানে তোর জায়গা নাই। যারা বৈষ্ণব চরণে অপরাধ করে, শুদ্ধ সাধু চরণে, কাশীতে তার জায়গা নাই। তবে থাকতে পারি, সেখানে তোর মুক্তি হবে না। তবে ভগবান শঙ্কর বড় দয়ালু, বলে দিলেন, যা, যেখানে অপরাধ করেছিস সেই চরণে যা, যদি সে ক্ষমা করে তবে তুই ক্ষমা পাবি, কাশীতেও ক্ষমা পাবি না। তিনি চলে এসেছিলেন, রাস্তার ধারে পড়ে পড়ে কেঁদেছিলেন, ওহে বৈষ্ণব, আমি বুঝতে পারিনি বৈষ্ণব অপরাধ, ভক্ত অপরাধ এত বিঘাতক হতে পারে, এত ভয়াবহ হতে পারে। পোকাগুলো কিলবিল করছে গলিত কুষ্ঠ নিয়ে। হা নিতাই, হা গৌর বলছেন। নিতাইয়ের চরণে যেদিন পড়লো, যেতে যেতে নিতাই মহাপ্রভুর চরণে যেদিন পড়লো, নিতাইয়ের চরণে মহাপ্রভু বললেন, আমি তোকে কোটি জন্ম ভোগাবো। যে ভক্ত চরণে অপরাধ করে আমি তাকে ক্ষমা করি না। নিতাই বললেন, যাও, যার চরণে অপরাধ তাকে ধরো। শ্রীবাস ঠাকুর যাচ্ছিলেন পথ দিয়ে সংকীর্তনে, চরণে লুটিয়ে পড়লেন, হে ঠাকুর, হে বৈষ্ণব ঠাকুর, ক্ষমা করো, আমি জানি না, আমি বুঝিনি, অজ্ঞ, যে ভক্ত চরণে অপরাধ এতটা বিঘাত। সবাই ত্যাগ করেছে, গঙ্গা ত্যাগ করেছে, কাশী ত্যাগ করেছে, স্ত্রী তো জীবন্ত পুড়িয়ে মারার ব্যবস্থা করেছিল, ক্ষমা করো শ্রীবাস ঠাকুর। শ্রীবাসের দয়া হলো, বললেন, আমি কোনো অপরাধ নেইনি, তবে আমার মহাপ্রভু ব্যথা পেয়েছেন, হরিনামের চরণে অপরাধ হয়েছে, তোমার এই অপরাধ যেতে পারে তুমি যদি হরিনাম গ্রহণ করো, তুমি যদি বৈষ্ণব বন্দনা লেখো, বৈষ্ণব চরণ বন্দনা করো। এই মহাপ্রভুর পরশে, শ্রীবাসের পরশে দিব্য চিন্ময় দেহ পেয়েছিল চাপাল গোপাল, তার নাম হয়েছিল দেবকী নন্দন দাস। ইনি বিখ্যাত বৈষ্ণব বন্দনা লিখেছিলেন। এই বৈষ্ণব বন্দনার দ্বারাই তিনি পরম ভক্তিও পেয়েছিলেন। এইটুকু অনুরোধ করে পাঠ বিশ্রাম করি, ভক্ত চরণে কোনো অপরাধ যেন না হয়। ভগবান ক্ষমা করেন, ভক্তও ক্ষমা করেন, কিন্তু ভক্তের চরণধুলি ক্ষমা করে না। রামচন্দ্র খা ঠাকুর হরিদাসের চরিত্র হননের জন্য লক্ষ্মীহীরাকে পাঠিয়েছিল। হরিদাস ঠাকুর ছিলেন
কিন্তু রামচন্দ্রকারের ভিটেতে প্রদীপ দেওয়ারও কোনো ব্যক্তি আর ছিল না। পুরো রাজ পরিবারই ধ্বংস হয়ে গেছিল বৈষ্ণব অপরাধে। ভক্ত অপরাধ নেন না, কিন্তু ভক্তের চরণ ধুলি ক্ষমা করে না। তাই আজও যদি মনে করেন কোনো বৈষ্ণব চরণে আপনার অপরাধ হয়েছে, সে যদি বেঁচে থাকে তার চরণে গিয়ে সহজভাবে ক্ষমা চান। সে যদি মারা যায় তার উদ্দেশ্যে ক্ষমা চান, হরিনাম নিতে থাকুন। আর বৈষ্ণবের বা ভক্তের, আমি বৈষ্ণব বলতে শুধু তিলমালাক বৈষ্ণবদের বলছি না, যারা যে মতে ভগবানকে ভজন করে, বিষ্ণু থেকে জাত সবাই বৈষ্ণব, সবার মধ্যেই ভগবান আছেন। যারা একবার কৃষ্ণ নাম মুখে নিয়েছে তারাও বৈষ্ণব। তাই কারো প্রতি এ জাতীয় ভক্তের প্রতি অপরাধ না হওয়াই উচিত। আজকের এই ভক্ত সঙ্গ যে অনুষ্ঠানের আয়োজন করেছে, আপনাদের এই স্থানে এসে আমার মনে হয়েছে এই স্থানের আপনাদের ভিতরে যে ভগবৎ শ্রবণের উৎকণ্ঠা, এটি দর্শন করাও এ জীবনের এক সফলতা। অভূতপূর্ব, অশ্রুতপূর্ব, কোটিবার বলেও এটিকে পরিপূর্ণতা দেওয়া যাবে না। আপনাদের ভাগবত উৎকণ্ঠা, ধন্য আপনারা, ধন্য এই অঞ্চলবাসী, দূর দূরান্তকে ভক্তগণ। আমার মতো জীবধম, নরকের কীট, নর্দমার কীট, মূঢ় অধম এমন একটি অর্বাচীনের হরিকথা শোনার জন্য কি কষ্ট সহ্য